দিচ্ছি, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার 24-এর বিপ্লবের রক্তের উপর দাঁড়িয়ে রক্তের সাথে বেইমানি করার পরিকল্পনা করছে। প্রিয় বন্ধুগণ, আমরা আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে এই সমাবেশ থেকে স্পষ্ট বার্তা দিতে চাই, আপনারা এই 24-এর বিপ্লবের রক্তের সাথে বেইমানি করলে পথ হারাবে বাংলাদেশ। অবিলম্বে ওই ফ্যাসিস্ট খুনি হাসিনা পতন ঘটিয়েছে। সিরিয়া আমাদের বাংলাদেশের পরেও, পতন হওয়ার পরেও আসাদের দলকে নিষিদ্ধ ঘোষণা করেছে, স্বৈরাচারদেরকে 35 জনকে ফাঁসি দিয়েছে। সেই সিরিয়ার আগেও আমাদের বাংলাদেশে বিপ্লব সংগঠিত হওয়ার পরেও কেন আওয়ামী লীগের দোসরদের এখনো বিচার কার্যক্রম বাস্তবায়ন করা হয়নি? এর জবাব অন্তর্বর্তীকালীন সরকারকে দিতে হবে। কারণ বিচার যত দেরি হবে ততই 24-এর বিপ্লবীদের সাথে বেইমানি করা হবে, আওয়ামী লীগকে পুনর্বাসন করার একটি নকশা করা হবে। কাজেই আজকের সমাবেশ থেকে একেবারে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে সরকারের কাছে স্পষ্ট বার্তা দিতে চাই, অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্ব নিয়ে ফ্যাসিস্ট হাসিনা স্বৈরাচারী দোসরদের বিচারের মুখোমুখি করে বাস্তবায়ন জাতির সামনে প্রকাশ করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, জুলাই আগস্টে যারা আহত এবং নিহত হয়েছে এদের স্বীকৃতি দিতে হবে এবং এদের এখনো সুচিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে না। আমরা দেখলাম গতকাল রাতেই সেই চক্ষু বিজ্ঞান হাসপাতালের সামনে আহতরা রাস্তায় নেমেছে, রাত 10টায় রাস্তা অবরোধ করেছে। তাদের কেন সুচিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে না? এটি কোন পরিকল্পনা জাতি জানতে চায়। আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বলবো, আপনার আশেপাশে আওয়ামী লীগের যে দোসর রয়েছে এদেরকে চেয়ারে রেখে আপনি সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারবেন না। অবিলম্বে এই দোসরদেরকে তাড়াতে হবে। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ।